বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বদান্যতার গুণ পুরোপুরিভাবে বিদ্যমান ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মহানুভব, দানশীল ও বদান্য ছিলেন। আল্লাহর উপর নির্ভর করে অভাবের ভয় ছাড়া প্রচুর পরিমাণে দান করতেন। যদি কোনো ব্যক্তি তার কাছে কিছু চাইতো তাহলে তিনি খালি হাতে ফিরিয়ে দিতেন না। প্রার্থনাকারীকে ফিরিয়ে দেওয়া তার অভ্যাস ছিল না। যাঞ্চনাকারীকে নিরাশ করা তার অভিধানে ছিল না। তিনি তার নিজের পছন্দনীয় এবং প্রয়োজনীয় বস্তু মানুষকে অকাতরে দান করতেন। যদি কেউ কোনো বস্তু তার কাছে চাইতো তাহলে তিনি তাকে কাঙ্ক্ষিত বস্তু দিয়ে দিতেন। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার এক নারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখানা বুরদা নিয়ে এলো। হাদিসটি বর্ণনা করার সময় সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জানেন বুরদা কাকে বলে? তারা বললেন, তার ডোরা কাটা চাদর। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি এমন এক চাদর যা ঝাড়ল সহ বোনা। এরপর সেই নারী আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে এটি পরার জন্য দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরখানা এমন ভাবে গ্রহণ করলেন যেন তার এটি অনেক দরকার ছিল। তিনি তা পরলেন। এরপর সাহাবীদের মধ্যে এক ব্যক্তি সেটি তার দেহে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, এটা কতই না সুন্দর, আপনি এটি আমাকে দিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমাকে এটি দিয়ে দিব। কিছুক্ষণ পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উঠে চলে গেলেন। অন্যান্য সাহাবীরা তাকে দোষারোপ করে বললেন, তুমি ভালো কাজ করনি। যখন তুমি দেখলে যে এটি তার প্রয়োজন ছিল বলেই তিনি এমনভাবে গ্রহণ করেছেন, এরপরেও তুমি সেটা চাইলে কেন? অথচ তুমি অবশ্যই জানো যে তার কাছে কোনো জিনিস চাওয়া হলে তিনি কাউকে কখনো বিমুখ করেন না। তখন সেই ব্যক্তি বললেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পড়েছেন তখন তার বরকত লাভের জন্যই আমি এই কাজ করেছি, যাতে এ চাদর আমার কাফন হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় অভাবের আশঙ্কা না করেই দান করতে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা প্রবাদ প্রতিম ছিল। সাধারণ লোকদের জানা ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রার্থনা করা হলে তিনি খালি হাতে ফিরিয়ে দেন না। তাই আরবের লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেদের অভাব অভিযোগ পেশ করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভাব অভিযোগ শুনে সমস্যা সমাধানের চেষ্টা করতেন। প্রার্থীকে তার সামর্থ্য অনুযায়ী দান করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন। এক লোক তার কাছে এলো। তিনি তাকে এত বেশি ছাগল দিলেন যাতে উপত্যকার মাঝামাঝি স্থান পূর্ণ হয়ে যায়। এরপর সে লোক তার গোত্রের কাছে গিয়ে বলল, হে আমার জাতি ভাইয়েরা, তোমরা ইসলাম গ্রহণ করো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, অভাবের আশঙ্কা না করেই তিনি দান করতে থাকেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা, বদান্যতা ও দানশীলতার কোনো সীমা পরিসীমা ছিল না। বাতাসের দান যেমন ব্যাপক ও বিস্তৃত, বাতাস যেমন বিশ্বের প্রতিটি প্রাণীকে অকাতরে ব্যাপক ও বিস্তৃত পরিমাণে দান করে যাচ্ছে, ঠিক তেমনি ভাবে বিশ্ববাসীর উপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানও ব্যাপক, বিস্তৃত ও সর্বব্যাপী। বাতাসের দান থেকে পৃথিবীর কোনো প্রাণী মুক্ত নয়, ঠিক তেমনি ভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহানুভবতা ও দানশীলতা থেকেও বিশ্বের কোনো ব্যক্তি মুক্ত নয়। এ কারণেই হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতাকে বাতাসের দানের সঙ্গে তুলনা করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজানে তিনি আরো অধিক দানশীল হয়ে যেতেন। তখন জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতিটি রাতেই জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে সাক্ষাৎ করতেন। তারা একে অপরকে কুরআন তেলাওয়াত করে শোনাতেন। নিশ্চয়ই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বায়ুর চেয়েও বেশি দানশীল ছিলেন। এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে যদি উহুদ পরিমাণ সোনাও থাকে তাহলে সেই বিপুল পরিমাণ সোনা 3 দিনের অধিক আমার হাতে থাকুক সেটা আমার পছন্দ নয়। অবশ্য আমার উপর যদি কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ আদায় করার পরিমাণ সোনা আমি রেখে দেব। এরপর যতটুকু অবশিষ্ট থাকবে সবটুকু আল্লাহর রাস্তায় অকাতরে বিলিয়ে দেব।
এ সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যদি উহুদ পরিমাণ সোনাও হয় আর তার কিছু অংশ ৩ দিন পার হওয়ার পরেও আমার কাছে থাকবে, তা আমাকে খুশি করবে না। তবে যদি ঋণ পরিশোধের জন্য হয় তবে ভিন্ন কথা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে দান করতেন তা নয়, বরং অনুসারী ব্যক্তিদেরকেও দান করার জন্য উৎসাহিত করতেন। তিনি লোকদের দান করার জন্য উৎসাহিত করে বলেছেন, যেসব লোক দান করে তাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দান করেন। পক্ষান্তরে যেসব লোক কৃপণতা অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে সংকুচিত করে দেন। একদিকে দান করতে থাকলে অন্যদিকে আল্লাহ তাআলা প্রদান করতে থাকেন। পক্ষান্তরে দান করা থেকে বিরত থাকলে আল্লাহ তাআলাও এমন ব্যক্তিকে প্রদান করা থেকে বিরত থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা অবতরণ করান। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের উত্তম প্রতিদান দান করুন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাধ্য অনুযায়ী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনুসরণ করানোর বেশি বেশি দান করার তৌফিক দান করুন। সৎকার এতটা ক্ষমতা, এতটা পাওয়ার। সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা যে কোনো বিপদ আপদ থেকে মানুষকে মুক্ত করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রাচুর্য দান করুন, যেন আমরা সবাই তার পথে অধিক অধিক পরিমাণে ব্যয় করতে পারি। আমিন।